গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো গুল্লুর অবস্থা। গুল্লু কি করছে দেখো, সিঁড়ি থেকে নামছে আর কেমন করে করে নামছিল। আর এদিকে মাসিমার কয়েকটা দিদির জন্য শাড়ি দিয়েছে আর কয়েকটা জিনিস দিয়েছে। এদিকে আমি গুছিয়ে রাখবো বলে ব্যাগের মধ্যে চলে যাব, তার জন্য ব্যাগের মধ্যে গুছাবো বলে ওই জন্য বার করে দিয়েছে। আর এদিকে মাসি শাড়িগুলো বার করেছিল, ওইটা আমাকে বললো একটু মুছে দিতে। তাই ওটা মুছে দেওয়ার পরে আমি নিচে চলে এলাম। নিচে আসার পরে আমি তো চা খাই না, একদিন না দুদিন খেয়েছিলাম, তারপরে চা খাই নাই আমি। এমনি এবার সকালবেলা ব্রাশ ট্রাশ করে চলে এলাম। মাসি বললো ডিম ভাজা আর কুমড়ো তরকারি আছে, ডিম ভেজে নে। তা আমি এদিকে ডিমটা সুন্দর করে ভেজে নিলাম। দেখো ডিম ডিম ভেজে নিয়েছি বলে আমি ডিমের পোচ করে নিয়েছি। দেখো তা ডিমের পোচে অনেকে ভিতরে নরম খায়, আমার অতটা নরমটা ভালো লাগে না। নরম ভালো লাগে, মানে অতিরিক্ত নরম ভালো লাগে না, ওই জন্য আমি চিপে চিপে ভালো করে একটু ভিতরটা ভালো করে ভেজে নিলাম। এদিকে ভাজার পরে ভাতটাও মাইক্রোওভেনে গরম করতেও দিয়ে দিলাম। এদিকে ভাত আবার বাড়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। তা দুপুর সকালবেলা আমার টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরে আর কিছুক্ষণ ফোন টোন ঘাটার পরে আমি স্নান করতে চলে যাচ্ছি। আজকের করবো শ্যাম্পু। আর এদিকে দেখো আমার ব্যাগ গুছানোও হয়ে গেছে। দেখো দুটো ব্যাগ হয়েছে, কত বড় বড় দুটো ব্যাগ, একাই নিয়ে যেতে হবে। এদিকে আমি স্নানও করে এসেছি, দেখো স্নান করে রেডি হয়ে গেছি। এবার আমি খেতে চলে যাব। শ্যাম্পু করেছি, তা চুলটা ভিজে রয়েছে। এখন বাইরে বাথরুমে জামা কাপড় আছে, তাই সেই বাথরুমে জামা কাপড় নিয়ে ছাদে মেলে দেবো। তা আমি জামা কাপড় মেলে দেওয়া আসার পরে আমি দুপুরবেলা চলে এসেছি। দেখো এদিকে আছে এটাকে যেন মাছের তেলের বড়া। আর এদিকে তো গুল্লু কেমনভাবে বসে আছে, ওকে খেতে দিয়েছে, ও খাওয়াও হয়ে গেছে, তারপরেও তাকিয়ে রয়েছে। আর এই মাছের বড়াটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো শুক্তো করেছিল, মাছের ঝোল করেছিল, আর করেছিল যেন ফুলকপি তরকারি করেছিল। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে মাসি ক্যাফে থেকে অর্ডার দিয়ে গেছিলো নুডলস। তা নুডলস খাবো রাতে। আর এদিকে ক্যাফটা দেখো কত সুন্দর। এদিকে আমি তারপরে বার হয়ে গেলাম দুপুরবেলা ঘুম থেকে উঠে। আর তারপর মাসি বললো যে ফুচকা খাবি, তারপর বললাম ফুচকা লাইনে দাঁড়িয়েছিলাম কতক্ষণ ধরে। এদিকে ফুচকা খেতেও চলে এলাম। ফুচকা খাওয়ার পরে একটু হাঁটতে গেলাম স্টেশনের দিকে। তা মাসির কিছু কেনার ছিল, সবজি বাজার, তা সবজি ছিল না তেমন কিছু, শুধু পেঁয়াজটাই নিয়ে চলে এসেছিলাম। এদিকে সবজি দোকানে চলে এসেছিলাম, দেখো কত রকম সবজি। তা সবজি কেনার পরে আমরা হাঁটতে হাঁটতে রাস্তা থেকে চলে গেলাম। এদিকে বাড়িতে চলে এলাম। আর এদিকে গুল্লু দেখো, গুল্লু কীভাবে ঘুমাচ্ছে কত কিউটভাবে। আর এদিকে মাসি আমাকে টাকা দিয়েছিল, গাড়ি ভাড়ার টাকা, আর দিদা আমাকে দিয়েছিল টাকা, সেই টাকাগুলো আমি নিচ্ছিলাম। আর দিদা আমাকে ডাকছিল, তাই আমি গেলাম। তা দিদার ঘরেই এসেছি, তা আয়নার সামনে আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই কীভাবে সেজে গেছিলাম, তখন তো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর রাতে খাবো নুডলস। আর চলো ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও।